হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে চলে আসলাম গরু দেখার জন্য। কুরবানির গরু কেনা লাগবে, সেই কারণে মামা আর আমি দুজনে মিলে চলে আসলাম মামার শ্বশুরবাড়ি বাগের বাজার থেকে একটু ভিতরের দিকে। আর এই গরু কিনতে এসে আমরা মহাবিপদে পড়ে গেলাম, বৃষ্টির কবলে পড়ে গেলাম। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমরা আসছি গরু দেখার জন্য, তো দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ভালো লাগতেছে গ্রামীণ পরিবেশ। এই তো আমরা সর্বপ্রথম গরুটা দেখার জন্য চলে আসলাম। তো সকালবেলা যেহেতু এখনও গরুগুলো বের করা হয়নি গোয়াল থেকে, তো আমরা গোয়ালের ভিতরে গিয়ে দেখলাম। ভিডিও ফুটেজে একটু কম বোঝা গেলেও ছবিতে কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। তো এখন আমরা গরুটা দেখে তারপর আরেকটা গরু দেখার জন্য বের হয়ে আসলাম। তো দেখেন বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এরপর যাচ্ছি। তো ছাতা দেওয়ার পরেও কিন্তু আমাদের শরীর সম্পূর্ণ ভিজে গেছে, কেননা হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো অনেক বড় বড় ছিল, সেই কারণে কিন্তু ছাতায়ও কোলাচ্ছে না আমাদের। দেখেন পানি কিভাবে পড়তেছে আর কিভাবে গড়িয়ে পানি নামতেছে নিচের দিকে, এটা দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করা মূলত। তো এইরকম সচরাচর আমাদের দিকে এইরকম পরিবেশ আমরা পাই না, কেননা হচ্ছে আমাদের দিকে এইরকম বন জঙ্গল প্লাস হচ্ছে এরকম পুকুর কিন্তু আমাদের দিকে নেই। তো সেই কারণে আমার ভালো লাগা থেকে এই ভিডিওটা করা। তো এখন দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ফুটেজে কীরকম বোঝা যাচ্ছে সেটা বলতে পারতেছি না, তবে হচ্ছে বাস্তব সরাসরি চোখে আমি দেখে কিন্তু ভালোই বুঝেছি। তো এখানে অনেক একটা গর্ত ছিল, সেই গর্তে আমার হাঁটু পর্যন্ত গেড়ে গিয়েছিল। দেখেন কি অবস্থা, কত পানি। পানির উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে গরু দেখতেছি। আর এখানে হচ্ছে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু আসলে অনেক কষ্ট হচ্ছে এগোতে। তো এই দিক দিয়ে যাই। দেখেন অন্ধকার কিন্তু এখনো, বিদ্যুৎ চমকাচ্ছে। অলমোস্ট আমরা চলে আসছি আরেকটা গরু দেখার জন্য, খুব কাছাকাছি। চলুন আমরা সেই গরুটা দেখে নিই। এগুলো খুব ভালো লাগতেছে, অনেকদিন পর এইরকম বৃষ্টি। এর কি অবস্থা, কোনো লোকজন নাই, কোনো মানুষ নাই, জনশূন্য। একদম ভোরবেলা, সকাল 6টা 15 বা 20 বাজে। এরকম বৃষ্টি যে ছাতায় মানতেছে না, ভালোই লাগতেছে। ভিজে গেছি পুরোটা, দেখেন অবস্থা। এই তো চলে আসলাম আরেকটা গরু দেখার জন্য। এই গরুটা কিন্তু সুন্দর ছিল, সাদা হলেও কিন্তু গরুর কালারটা অনেক সুন্দর ছিল। গরুটাও সুন্দর ছিল, চেহারাটা দেখেন অনেক সুইট। তো এই গরুটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। গরু দেখেছি কয়েকটা এই সাইজের। এই গরুগুলোর দাম তারা চাচ্ছে 95,000 থেকে 1 লক্ষ টাকা। তো এটা হয়তো বা কম বেশি করে নেওয়া যাবে। জাস্ট আমি দেখতেছি 4-5টা গরু দেখব, দেখার পরে যেটা ভালো লাগে সেটা কথা বলে নিয়ে নেব। মামা বলতেছিল যে গরুগুলো আগে দেখেন তারপর কথা বলি। তো আমরা আরেকটা গরু দেখার জন্য দেখেন এই পাশ দিয়ে চলে আসলাম। এই পাশেও কিন্তু পানি, শুধু যেদিকে তাকানো যায় শুধু পানি আর পানি। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। আসলে কি এগুলো হচ্ছে দেখে নিজের মনটা ভরে গেছে। তো দেখেন এই পাশের পরিবেশটা আপনাদের যদি একটু দেখাই, তো দেখেন পাশের পরিবেশ, বৃষ্টি হচ্ছে মুষলধারে। প্লাস হচ্ছে দেখেন পানির উপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, যেমন মনে হচ্ছে টুপ 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 করতেছে। তো আমরা আরেকটা গরু দেখার জন্য চলে যাব। তো খুব কাছাকাছি চলে আসছি আরেক বাসার। তো এই তো আরেকটা গরুর কাছে চলে আসলাম। এটা হচ্ছে, এটার দাঁত নাকি উঠে নাই, এটা দাঁতে নাই যাকে বলে মুরব্বীরা বলে। তো এই পাশে আরেকটা গরু দেখলাম আমরা। তো আমরা আরেকটা গরু দেখার জন্য এদিক দিয়ে চলে যাব ওই পাশে। এই সম্পূর্ণ ক্ষেতটা কিন্তু আমাদেরকে পার হওয়া লাগবে, কিন্তু প্রচুর পরিমাণ পানি। পানির মধ্যে দিয়ে কিন্তু হাঁটা আসলেও কষ্ট। দেখেন বৃষ্টি কিন্তু একটু কমেছে, একটু কমার কারণে কিন্তু মনে হচ্ছে যেমন স্বস্তি ফিরে পেলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা বের হয়েছি 5টা 20 বা 25-এ। তো এখন 6টা 30-এর মতো বাজে। তো আমাদের কিন্তু মোটামুটি কয়েকটা গরু দেখা হয়ে গেছে। তো আমরা এখন যাব নেক্সট গরুটা দেখার জন্য। তো এই পাশে দেখেন আমি ছাতায় দেখেন একদম ভিজে গেছি, কিন্তু আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে একদম মাথার চুল সম্পূর্ণ ভিজা। তো এই পাশে দেখেন পানিগুলো যাচ্ছিল, আমি একটু ফুটেজ নিচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল এইরকম
দেখি না অনেক দিন যাবত, কেননা হচ্ছে আমাদের দিকে এখন বৃষ্টি হয় না বললেই চলে। আর পানি এরকম বের হওয়ার মতো যেই প্লেসগুলো ছিল সেই প্লেসগুলো কিন্তু ভরাট করে মিল কারখানা করে ফেলা হয়েছে, সেই কারণে কিন্তু আমরা এরকম পরিবেশ পাই না। তো এই পাশে দুইটা গাভী দেখলাম, জাস্ট গরু যেহেতু দেখতে আসছি, সব ধরনের গরুই দেখে যায়। মামা বলতেছে দেখেন, দেখলে তো সমস্যা নেই, দেখলে তো আর কেনা লাগবে না। তারপর আমরা চলে আসলাম সর্বশেষ যেই গরুটি দেখার জন্য, এটা হচ্ছে বকনা বাছুর বলে। এক এক আঞ্চলিক ভাষায় এক একভাবে বলতে পারে, অনেকে অনেক নামেই বলে থাকেন। তো কার আঞ্চলিক ভাষায় এই গরুগুলোকে কি বলা হয় সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর সর্বশেষ আমরা একটা মহিষ দেখলাম, সেটা হচ্ছে মামার মহিষী। এই মহিষের থেকে ছোট আরেকটা মহিষ আছে, সেই মহিষটা নাকি বিক্রি করে ফেলেছে। তো এই মহিষটার দাম হচ্ছে মামা বলেছে 1,60,000 টাকা। তো এই মহিষটা কিন্তু ভালোই লাগছে। আমরা যতগুলো গরু মহিষ দেখেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো টাটা, বাই বাই।